একজন গরিব ছেলে হঠাৎ করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে $7.5 লাখ দেখে। সে ভাবে নিশ্চয়ই সিস্টেমে কোনো গড়বড় হয়েছে, কিন্তু যখনই সে এটিএম থেকে টাকা তুলতে চেষ্টা করে তখনই এটিএম থেকে সত্যিই টাকা বের হতে শুরু করে। এতে সে এতটাই খুশি হয়ে যায় যে তার পেছনে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে কিছু ডলার দিয়ে দেয়। যখন সে বাড়ি ফিরে আসে দেখে তার পুরো ঘর পার্সেলে ভরা। প্রথম পার্সেলে ছিল একটি রাইফেল, দ্বিতীয় পার্সেলে নাইট ভিশন গগলস, তৃতীয় পার্সেলে একটি স্নাইপার গান ও গুলি, আর শেষ পার্সেলে সে পায় নিজেরই একটি ভুয়া পাসপোর্ট, যা দেখে সে অবাক হয়ে যায়। ঠিক তখনই তার কাছে এক অচেনা লোকের ফোন আসে। লোকটি তাকে বলে 30 সেকেন্ডের মধ্যে তোমার বাড়িতে FBI আসতে চলেছে, এখান থেকে তাড়াতাড়ি পালাও। ছেলেটি কিছু বোঝার আগেই FBI তার বাড়িতে ঢুকে অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করে। সে অফিসারকে বলে আমি নির্দোষ, কিন্তু অফিসার তার কথা বিশ্বাস করে না। ঠিক সেই সময় আবার সেই অচেনা লোকটির ফোন আসে যে তাকে 3 সেকেন্ডের মধ্যে ঝুঁকতে বলে। সঙ্গে সঙ্গে পাশের একটি ভবনে একটি কামান বা বুলেট আঘাত করে এবং দেয়াল ভেঙে যায়। লোকটি অল্পের জন্য বেঁচে যায়। তখন ছেলেটি তার সামনের বিল্ডিংয়ে একটি স্ক্রিন দেখতে পায় যেখানে লেখা ছিল লাফ দাও। একই সময় সে পেছনে তাকিয়ে দেখে একজন FBI এজেন্ট তাকে ধরতে আসছে। বাধ্য হয়ে সে লাফ দেয় এবং সোজা একটি ট্রেন প্ল্যাটফর্মে পড়ে যায়। তারপর ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। ট্রেনে বসার পর আবার সেই অচেনা লোকটির ফোন আসে যে তাকে ট্রেন থেকে লাফ দিতে বলে, কিন্তু এবার ছেলেটি তার কথা মানে না এবং ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর ট্রেনে বসা সব মানুষের কাছেই সেই অচেনা লোকটির কল আসে যেখানে সে ছেলেটিকে একজন সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে। সবাই তার দিকে তাকাতে থাকে আর একজন পুলিশ তাকে ধরতে এগিয়ে আসে। বাধ্য হয়ে ছেলেটিকে ট্রেন থেকে লাফ দিতে হয়। এখন সে বুঝতে পারে যে লোকটি তাকে নির্দেশ দিচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয়, কিন্তু সেই অচেনা লোকটি আসলে কে আর কেন সে ছেলেটির জীবন নিয়ে এমন ভয়ঙ্কর খেলা খেলছে।